নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি আর একটা মাথা মধ্যখান থেকে কেটে এটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এবার ডালগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি ডালগুলোকে ভেজে নেব, তা আমি এটা কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি। এই ডালগুলো না একটুখানি বড় সাইজের যে ডালগুলো হয় সেই ডাল। আর সোনা মুগের ডালগুলো কড়াইতেই করা যায়, কড়াইতেই ভেজে ও কড়াইতেই সিদ্ধ হয়ে যায়। তো এই ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো এর জন্য আমি এটা কুকারে ভেজে নেব। আর এখানে আমি দুটো সিটি লাগিয়ে নেব, তাতে কি হবে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারের মধ্যে আমি ভাজতে শুরু করেছি আর একটু তুলে দেখে নিচ্ছি যে ডালটা ভালো ভাজা হয়েছে কি না। ডালটা একটুখানি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। আর ভাজার সময় একটুখানি আগুনের ফ্লেমটাকে কম করে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে মানে ডালটা সুন্দরভাবে ভাজা হবে। আর এই যে দেখুন ব্রাউন কালার চলে এসছে আর ডালটার ভেতর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মুগ ডাল ভাজলে একটা যে সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটাতেই বোঝা যায় যে ডালটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি জলটা কিন্তু খুব বেশি দেবো না, যে ডালের মধ্যে একটা ঝোল ঝোল ভাব থাকবে সেরকম না, একদম সিদ্ধ হবে, একদম মাখা মাখা, মানে একদম মাখা হবে, বেশি একটা জল হবে না। তো সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে বাস সিটি মারা পর্যন্ত অপেক্ষা করি। আর দুটো সিটি মারা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে কেটে রাখা আর 1 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে আমি খুব বেশি একটা মশলা ইউজ করব না, আপনারা চাইলে সামান্য পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি এখানে দেব না, কারণ এই রান্নাটা না একটুখানি আদা টমেটো দিয়েই খুব টেস্ট হয়। তো মশলাটা একটু ভেজে নিই, আর আদাটা একটু ছিটকাচ্ছিল, এই কারণে আমি সামান্য জল দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাতে কি হবে টমেটোটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তো মশলাটাকে আমরা ভেজে নিই। আর ততক্ষণে বলি, যদি আমার এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অনেক অনেক বেশি শেয়ার করবেন, যাতে এই রান্নাগুলো অন্যরা দেখতে পায় বা অন্যদের দেখার সুযোগ করিয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে। তো ডালটা একটু দেখাই, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জল নেই, একদম শুকনো শুকনো। তো এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা দেখেছেন তো কতটা বড় বড়। তো আমাদের এইদিকে না এই ধরনেরই একটু বড় ডাল পাওয়া যায়। আর এইদিকে মশলাটা প্রায় কষে এসছে, তো এই দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে, মশলা থেকে একটা সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এই লঙ্কার গুঁড়োটা না খুব ঝাল, তার জন্য আমি এখানে একদমই পরিমাণ মানে সামান্য দিলাম, যাতে একটু কালারও আসে আর একটু ঝালও হয়। তো ঝালটা আপনারা নিজেদের হিসাব করে দেবেন, যে যতটা পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন ততটা পরিমাণই দেওয়া ভালো। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে দেওয়ার পরেও আমি মশলাটার সাথে মাথাগুলোকে একটুখানি কষিয়ে নেব। আর কষানোর সময় না এই মাছের মাথাগুলোকে আমি একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দেবো, যাতে মশলাটার সাথে ভালো করে কষে যায়। তো খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি, এই যে ভেঙে দেওয়ার পরে তারপরে যে সিদ্ধ করে ডালটা রেখেছি সেই ডালটা দেবো। ডালটা দেওয়ার পরে ডালটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব, যাতে ডালটার মধ্যেও মশলাটা ভালো করে ঢুকে যায়। তো এই দেখুন একটু ভাঙা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরেও একটু কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দেবো। এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে, যেরকম অনুষ্ঠান বাড়িতে একটা থকথকে ডাল হয় মাছের মাথা দিয়ে, ঠিক ওই রকম টাইপেরই। তো আমি এখানে তার জন্য খুব বেশি জল দেবো না। আর এই দেখুন খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি, যাতে মাছের মাথাগুলোকেও ভালো করে ঘাটা হয়ে যায়। আর ডালটা তো একটুখানি গোটা গোটাও যাতে থাকে, আবার একটুখানি জলের সাথে একটু মেল্টও হয়ে যায়, যাতে একটা সুন্দর স্ট্রাকচার আসে। তো এরপরে আমি আরও একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে
জল দেওয়ার পরে একটুখানি যে ঝোলটা একটু ফ্যাকাশে হয়ে যায় না, স্বাদটা একটুখানি, তার জন্য আমি চেক করে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এরপরে আমি ফুটতে দেবো। ডালটা একটুখানি ফুটে নিই, যাতে মানে ডালের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, মশলাটা ভালো করে ডালের সাথে মিশে যায়, আর মাছের মাথাটাও যেন ভালো করে মিশে যায়। তো এদিকে ততক্ষণ এই যে ডালটা ফুটতে শুরু করেছে। আর এরপরে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা দিইনি বলতে পারেন, না মশলা বলতে আদা টমেটোই দেওয়া হয়েছে। আর আপনারা চালের মধ্যে পেঁয়াজ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিতে পারেন। তো এখানে আমি অত কিছু ব্যবহার করব না, কারণ মাছের মাথা দিয়ে করলে ডালটা এমনিতেই সুন্দর খেতে লাগে। তো এর মধ্যে আমি গরম মশলা দেওয়ার পরে সামান্য ঘি দিলাম। ঘিটা দিলে পরে আরও ডালের গন্ধটা আরও সুন্দর হবে, আর টেস্টটাও আরও বাড়িয়ে দেবে। তো এর মধ্যে চাইলে আপনারা ধনের পাতাও দিতে পারেন। আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি আর ধনে পাতা দিইনি। এই দেখুন একটা কত সুন্দর কালার এসছে, আর একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো, না বেশি পাতলা না বেশি গাঢ়, একদম থকথকে রেডি হয়ে গেছে আজকে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো শীতকালে সচরাচর এইসব রান্নাগুলো বেশ ভালোই লাগে খেতে, আর গরম গরম ভাতের সাথে তো একদম জাস্ট ওয়াও। তো রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তাহলে আমার ভালো লাগবে। যারা নতুন তাদের জন্য বলছি, তারাও দেখতে পারো। তো আজকের মতো